কথা ভাই এটা বলা যায়? তাহলে ইয়া নবী সালাম আলাইকে বলে গুনাহ হয় কেন? নিরপেক্ষতার কথা বলি, মুসলমান নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন আজকে। আরে বেদাত হলে আপনার জন্য হবে, আমার জন্য হবে, গুনাহ হলে আপনার জন্য হবে, আমার জন্য হবে, সওয়াব হলে আপনার জন্য হবে, আমার জন্য হবে। কথা বল ঠিক না? তা আজ সমাজটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বাস এক কথায়, আপনারা নবীকে মহব্বত করেন ইনশাআল্লাহ, ভালোবাসেন? কারা কারা নবীকে ভালোবাসেন? ইনশাআল্লাহ। রাসূলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি, আপনারা তাহলে আপনি আমি ইমানদার। এখন ভালোবাসা যে আপনি ভালোবাসেন এর চিহ্ন কি? কি করে বুঝবো আপনি রাসূলকে ভালোবাসেন? না, ইত্তেবা। ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ভালোবাসা আর যদি আপনি ভালোবাসেন তাহলে এটা প্রমাণ হইল আপনি রাসূলের আনুগত্য করবেন, রাসূলের পরিপূর্ণ সুন্নতের অনুসরণ করবেন, রাসূল যা এনেছেন সেটা গ্রহণ করবেন, যা নিষেধ করেছেন সেটা বাদ দিবেন। এইটা হলো আশিকে রাসূলের পরিচয়। কথা দাও ঠিক না? বাস আজকের থেকে আমরা এইটা নেই। জীবনে অনেক ওয়াজ শুনলাম, আমার নবীর জীবনে মিশা কথা বসে না, কথা কয় না। আজ থেকে মিশা কথা জীবনে বলবো না, এই একটা আমল আমরা নেব। কারা কারা পারবেন? জীবনে আর মিশা কথা বলবো না রাসূলের জন্য, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমাদের তৌফিক দান করুন আল্লাহ। এই দুইটা হাদিস পরে আমি আপনাদের বিদায় নিচ্ছি। শুনেন, আমাদের হুজুররা বলতেছে যে বায়াত দেন, বায়াত দেন। কিসের বায়াত? জামাত ইসলামের ভাইরা সহ অনেক আজকে রাজনীতিবিদরা কইতেছে বায়াত একটা, আনুগত্যের বায়াত। আমি আজকে বুখারী শরীফ এনেছি, মাত্র দুইটা হাদিস আপনাদেরকে শোনাবো, অনুবাদ করে একটু পড়ি। আল্লাহুম্মা সাল্লি কষ্ট হচ্ছে বেশি সময়। শুনুন, বুখারী শরীফ প্রথম খণ্ড 7 পৃষ্ঠা। এই 7 পৃষ্ঠা থেকে হাদিসটা আমি বলতেছি। বদরের সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বয়ান করেছেন। উনি বলছেন লাইলাতুল আকাবার দিনে আমাদের রাসূলকে বসা, আমরা রাসূলের চতুর্দিকে বসছি। এখন আল্লাহর নবী যখন আমাদেরকে বললেন বায়াউনি, আমার কাছে তোমরা বায়াত গ্রহণ করো, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন হুজুর কিসের বায়াত? আল্লাহ রাসূল বলছেন যে এই সব শর্তের উপরে বায়াত গ্রহণ করো। কি কি শর্ত? আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরক করবে না, ওয়ালা তুশরিকু, চুরি করবে না, ওয়ালা তাজনু, জিনা করবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তান হত্যা করবে না, ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারাউনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, দুই হাত পায়ের মধ্যবর্তী অঙ্গের সৃষ্ট অপমান অন্যের কানে চাপাবে না। তারপরে ওয়ালা তাসাউ ফি মা'রুফিন, ন্যায় সঙ্গত কাজে বাধা দেবে না। কয়টা হইছে বাজান? 6টা। ধরে বল কয়টা? আবার বলেন। চুরি করবে, শিরক করবে না, চুরি করবে না, জিনা করবে না, সন্তান হত্যা করবে না। তারপরে দুই হাত পায়ের মধ্যবর্তী অঙ্গের অপবাদ অন্যের কানে চাপাবে না, আর ন্যায় সঙ্গত কাজে বাধা দেবে না। আপনারা কোন আমাদের সমাজে শিরক আছে না নাই? আছে। হ্যাঁ আছে। পীরকে পূজা দেওয়া যেমন শিরক, মাজার সেজদা দেওয়া যেমন শিরক, বইতে পড়া যেমন শিরক, গণতন্ত্র একই শিরক। গণতন্ত্র কুফরি মতবাদ। গণতন্ত্রে বিশ্বাস করলে কোন মুসলমান আর ইমানদার থাকবে না। এদিকে যাই না। এরপরে ওয়ালা তুশরিকু, আপনারা বলেন চুরি আছে না নাই? আছে। হ্যাঁ, কম না বেশি? বেশি। চুরি না হলে আপনার প্রশাসন চলবে না, দুর্নীতি না হলে প্রশাসন চলবে না। মসজিদের টাকা দেয়, দিয়েও দেখেন কত টাকা কাইতে দেয়। মসজিদের টাকা বরাদ্দ 1 লাখ টাকা দিয়ে কয় টাকা কাইতে দেয় আপনি এটা প্রমাণ করেন, আর বেশি কিছু কইলাম। এরপরে কোন জেনা সমাজে আছে না নাই? আছে। হ্যাঁ, কম না বেশি? বেশি। হ্যাঁ, দেখতেছেন কয়দিন থেকে
ঢাকার আবাসিক হোটেলগুলোতে কিভাবে ওই কপদিনে ধরা পড়তেছে, খালি ঢাকা না, আরে কুড়িগ্রামে তো ধরা পড়ছে, দেখেন না আবাসিক হোটেলগুলোতে সেনায় ভরপুর হয়ে গেছে গোটা দেশ। এরপরে দেখেন সন্তান হত্যা, বাজার আপনি আমি বলতে পারবো না, ওই যে ক্লিনিক আছে না, ক্লিনিক গুলোতে গিয়ে দেখেন মাসে কতটা বাচ্চা অ্যাবর্শন হয়, 5 মাস 6 মাস 7 মাস 8 মাস বাচ্চা অ্যাবর্শন করে, এমনকি 9 মাসি বাচ্চাও বড়ি থেকে ঠেলায় দিয়ে পালায়। নাউজুবিল্লাহ করেন না, কি চলছে না ব্যবসা। এখন আপনারা কন এই 6টা অপরাধ, 6টা গুনার কাজ ছোট গুনাহ না বড় গুনাহ? কথা কয় না বড়। তাহলে সাহাবীগণ কি বললেন? আল্লাহ রাসূল বলেন যারা এই শর্তের উপরে বায়াত নেবে, শর্ত পূরণ করবে, তো আল্লাহ তাআলা তারে maaf করে দিবে। আর যদি বায়াত দেওয়ার পরে শর্তগুলো ভঙ্গ করে ফেলে, তো আল্লাহ ইচ্ছা করলে দুনিয়াও শাস্তি দিতে পারে, ইচ্ছা করলে আখিরাতেও শাস্তি দিতে পারে, ইচ্ছা করলে আল্লাহ maafও করে দিতে পারে। তখন সাহাবী বললেন কি ফাবায়ানাহু আলা যালিক, তখন আমরা এই সব বিষয়ের উপরে সাহাবাগণ আমরা বায়াত গ্রহণ করলাম। তাহলে সাহাবাগণ কয়টা বিষয়ের উপরে বায়াত দিলেন? 6টা। এবার পরে মাত্র খুব তাড়াতাড়ি আমি শেষ করব। 289 পৃষ্ঠার একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। 289 পৃষ্ঠা। এখানে হাদিসটা আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 289 যে বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাহাদাতিনা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সামঈ ওয়া তাআতি ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন। এটা হলো বুখারী শরীফ প্রথম খণ্ড 299 পৃষ্ঠা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বলেন যে আমরা আল্লাহর নবীর কাছে বায়াত দিলাম এই কথার উপরে সাক্ষ্য দিতে, কোনটা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা সংক্ষেপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা বললে লোকটা মুসলমান হয় না হয় না? হয়। কথা হয় না? তাহলে মুসলমান হওয়ার পদ্ধতি কালে কি বলা হয়? যে বায়াত, কথা বল, ঠিক না? এভাবে বায়াত দিলেন। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করার জন্য বায়াত দিলাম। ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেব এর জন্য বায়াত দিলাম। আপনারা কার আমাদের সমাজে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? তাহলে এই বেনামাজিদেরকে নামাজ পড়ানোর জন্য বায়াত করা জরুরি কিনা? জরুরি। যাকাত আমাদের সমাজে নাই, বড় লোকরা যাকাত চুরি করে। বাংলাদেশে একবার যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে পরের বছর যাকাত দেওয়ার মতো বাংলাদেশে একটা কবিরও থাকবে না। সে যাকাত আমাদের দেশের লোকজন দেয় না। আরে বাবা, বন্ধুয়ার কি কথা, দুঃখের কথা, লোক বাংলাদেশে কিন্তু ধনী হইলো, একে কি বলা হয়, সিঙ্গাপুরের 1 নম্বর তালিকায় সে ধনী। ওই যে আলমগীর সিঙ্গাপুরে বড় লোকদের তালিকায়, ধনীদের তালিকায় 1 নম্বর হলো বাংলাদেশের মানুষ। আর বাংলাদেশে সে থাকে না, বাংলাদেশের টাকা সব চুরি করে নিয়ে গেছে বিদেশ। তাহলে এখন আপনারা বল কি যে যাকাত, এরপরে কি রাসূলের কথা শুনবো, রাসূলের আনুগত্য করব, আর মানুষকে দাওয়াত দেব, দ্বীনের কাজ করব, অনুসহি লিকুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানকে নসিহত করব, উপদেশ দেব। এই জন্য আমরা বায়াত গ্রহণ করলাম। তাহলে এখানে কয়টা বিষয় হলো? 6টা। ধরে বল এখানে কয়টা? 6টা। কালেমার স্বীকৃতি দেওয়া, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রাসূলের কথা শোনা, রাসূলের আনুগত্য করা, মানুষকে নসিহত করা। কয়টা হলো? 6টা। তাহলে আগের হাদিসে কয়টা? 6টা। এই হাদিসে কয়টা? 6টা। ওইটা খারাপ গুণ, এটা ভালো গুণ। এবার আপনারা কোন এই ভালো গুণগুলো অর্জন করার জন্য এই সমাজের মুসলমানদের বায়াত হওয়া দরকার না দরকার না? দরকার। কথা কয় না? দরকার। তাহলে আমাদের হুজুররা বায়াতের বিপক্ষে ফতোয়া দিচ্ছেন, বায়াত করা লাগবে না। এ বাবা, বায়াত করলে হাদিসে আছে যারা বায়াত গ্রহণ করেছে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। যারা বায়াত করবে না, বায়াত বর্জিত অবস্থায় মারা যাবে। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, সে হচ্ছে কি যে না ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করবে। ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করবে। এখন ঈমান হারা অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, বেঈমান অবস্থায় যদি মারা যায়, তাহলে মাপ পাওয়ার কোন আশা আছে? না। কথা বলেন, আছে? বায়াত করা কি খুব কঠিন? হ্যাঁ, কথা বলেন।
এটা তো তওবা করা। কথা বলে তওবা করা না, কি কই ভাই আপনি যখন হাত দিয়া কি কয় কোন ব্যক্তির নামে কয়, কি কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু, তারপরে কি কয় আমি আল্লাহ তওবা করে দিছি শিরকে জড়ি হইতে, শিরকে খবি হইতে, শিরকে আকফা হইতে, বেদাতে সাইয়া হইতে, এগুলা কয় না? এটা কি ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, আপনি এটার বিরুদ্ধে ফতোয়া দিলেন আর ভোট দিয়ে আপনি যেই বাংলাদেশের সংবিধানের ধারা উপধারা কোরআনের অর্থের বিরুদ্ধে, সেই সংবিধানের অর্থের ধারা উপধারা কোরআন হাদিসের বিপক্ষে আপনি সেইখানে যাইয়া জনগণের ভোট দিয়ে ওয়াদা করলেন আমি বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখবো। নাউযুবিল্লাহি মিন যালিক। তোমার মুসলমান পরিচয় দেওয়া তোমার উচিত হয় না। কষ্ট করে আপনারা তাহলে বায়াত হওয়া দরকার না দরকার না? হ্যাঁ, বায়াত হবে। যে কোন আদি পীর মুর্শিদের কাছে বায়াত হবে। কলম চিন্তা করে নেবেন, কলম থেকে যেন কালেমা বলা হয় এটা শিখে নেবেন। কালেমা কলম থেকে বলা একটা হাদিস আমি আপনাদের শুনায়া শেষ করছি। এইটারই এই কিতাবের 20 পৃষ্ঠা, এই কিতাবের 20 পৃষ্ঠা থেকে আমি আপনাদের হাদিসটা শোনাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা বলেন আল্লাহ নবী সুপারিশ আমাদের দরকার আছে না নাই? আছে, আছে। রাসূলের সুপারিশ দ্বারা উপকৃত হতে চাই তো আমরা সবাই? চাই। নামাজ রোজা হজ যাকাত যেটা আদায় করি বা এটা দিয়ে মাফ পাওয়া যাবে না। কথা বল যাবে? আশা করাটাই অন্যায়। কথা বল, তাই না? আল্লাহ রাসূল বলেছেন, কি বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসাদুন নাসি বিশাফাতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। কোন ব্যক্তি যদি আমার সুপারিশ দ্বারা কিয়ামতের দিন উপকৃত হতে চায়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান খালেস ভাবে বলবে, মিন কলবিহি কলব থেকে, আও নাফসিহি অথবা নফস থেকে বলবে, কলব থেকে অথবা নফস থেকে বলবে, সে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা আরেকটা বিস্তৃত ভাবে এই 24 পৃষ্ঠার ভিতরে আসছে। সেইখানে বলা হয়েছে যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, হে মুআয ইবনে জাবাল, তো উনি উত্তর দিয়েছেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাহাবাই। আবার ডাকতেছেন, হে মুআয ইবনে জাবাল, আবার বলতেছেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাহাবাই। একটা মানুষকে আল্লাহ নবী তিনবার ডাকলেন, হে মুআয ইবনে জাবাল, হে মুআয ইবনে জাবাল। সর্বশেষ শেষে যে কথাটা কইলেন, এটা তিনবার ডাকার অর্থ কি? যে কথাটা কইবেন তার গুরুত্ব বোঝার জন্য। এখন সে কথাটা কি কয়? তিনি বলতেছেন যে ওয়ালা মামিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি ইল্লা হারামাহু আলান্নার। কোন ব্যক্তি যদি এই কথাটা সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি সাক্ষ্য দেয় সিদকান মিন কলবিহি, সিদকান আও নকশা সাদিকান, খাঁটি ভাবে যদি কলব থেকে বলে, তো আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এখন কোন আপনি আমি তো জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কলব দিয়ে বলা সম্ভব হয়? যদি হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় না আমি একটা পদ্ধতি জানি, আমি দাওয়াত দেই, সব জায়গায় বলি, এখানে আপনাদের লোকজন আছে আমল করে আসে, কলব দ্বারা কালেমা পড়েন। কলব দ্বারা যদি কালেমা একবার উচ্চারণ হয়, কলমটা জারি হয়, ইনশাআল্লাহ মরণকালে ওই যে কলসে আছে যাহা খালিলে, কষ্ট পাচ্ছেন, কলসে আছে যাহা খালিলে, মরণের সময় যদি হঠাৎ করে আজরাইল এসে ধাক্কা দেয় আর ওই সময় যদি জবান থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিস আসছে আল্লাহ নবী বলেছেন যার প্রথম কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ আর শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুই কালমাকে মাঝখানের জীবনের সমস্ত গুনাহকে কাফারা বানায়। সুবহানাল্লাহ। তাহলে বাপ শেষে যদি এইতে আমার অন্তরে যদি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ আর আজরাইল আসার সময় যদি সব করে জবান থেকে বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশা করা যায় আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারবো। কথা বল ঠিক না? এবার আপনারা কোন আমার নবী মদিনা থেকে আমাদেরকে দেখতে পান না? পান না? তাহলে সালাম দিয়ে বসে যাওয়া উচিত না দাঁড়িয়ে যাওয়া উচিত? আপনি দেন না দেন ওটা আপনার ব্যাপার, মুস্তাহাব বিষয়। আপনি ইচ্ছা করলে আমল করবেন, না হয় করবেন না, কিন্তু আমার ভালো লাগে, আমার মজা হয়, আমি কিয়াম কইরা আমি তাই করি। ইয়া নবী সালামু আলাইকা ইয়া
দয়ার নবী মায়ার নবী আপনাকে দেখিবার আশায় ডাকি যে কত না ভাষায় দেখা দেন দয়া করিয়া দেখিব পরাণ ধরিয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আমাদের মরণকালে অনবী আপনার দেখা মিলিলে থাকবে না মরণ যন্ত্রণা এ ফকিরদের এই বাসনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা বলাগাতুনা বিকামালিহি কাশাফাতুনা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على سيد النبي مصطفى رجائنا رحمة للعالمين কারো যদি ইচ্ছা হয় মায়াত নেওয়ার আসতে পারে বলে উঠতে পারবেন আমরা দাওয়াত দিয়ে গেছি পৌঁছাইছি সত্য কথা পৌঁছাইছি আপনারা শুনলেন বাকি আল্লাহর ইচ্ছা এইটা আল্লাহ আমাদের তৌফিক দিন সকলে কখন যে একটা দোয়া করি সূরা ফাতিহা সূরা বিসমিল্লাহির রহমানির রহিম اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إلهك كدرياء গুনাহাম তুমি দামি وقد هشتي دواها إلهي ما حق باني فاطمة এবার কাউলেই না তুমি খাতেমা সর্বকমের গুনাহ কর্ম করিয়া লজ্জিত হইয়াছি রে মাওলা বুঝিয়া যত গুনাহ করিয়াছি আল্লাহ জীবনে মাফ করিয়া দেন গো মাওলা জীবনে আবু আমাদের জীবনের গুনার দিকে তাকাইলে আপনার কাছে মাপ চাইতেও বড় লজ্জা লাগে আল্লাহ মেহেরবানি করে জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেন বাকি জীবনে কোরআন সুন্নাহর আমল করে সবাইকে ক্ষমা প্রাপ্ত বান্দা হইয়া দুনিয়াতে বিদায় হওয়ার তৌফিক দান করুন আয় আল্লাহ মিলাদ কিয়াম করলাম তাবারকের আয়োজন করা হয়েছে সন্ধ্যা থেকে কোরআন হাদিসের উপর আলোচনা করা হলো সমস্ত আমলের ত্রুটি যদি ক্ষমা সুন্দর দান করে দেন খুশি হয়ে সওয়াব দিয়েছেন হাজার হাজার অনুবাদায় নবী কদম মোবারকে পৌঁছায়া দেন আমি একরাম একরাম সাহেব তামচার খলিফা সালাম মুবাশশারা মাহমুদ দরবারে ইমাম খাতা খানে গান শহীদ শহীদা আহলে বায়াত হাদিসের ইমাম ওয়া মাযহাবের ইমাম কাদিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সহ অন্যান্য হক সিলসিলা এবং মাসলাকের যত তোমার প্রিয় খাদেম বিদায় হলেন দয়া করে সকলে রাওয়ার উপর হাদিয়া পৌঁছায়া দেন আমাদের মা বাবা ভাই বোন আপন আত্মীয় স্বজন মাতৃভূমি
পিতৃকুল, শ্বশুরকুল, শাশুড়ি কুলের ভিতরে যারা বিদায় হলেন, আল্লাহ দয়া করে সবাইকে আপনি মাফ করে জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ খাস করে আমাদের জনমী মা, জনমী বাবা যাদের পিছে নাই গো আল্লাহ, আমাদের মা, আমাদের বাবা আমাদের কথা চিন্তা কইরা কইরা আপনার ইবাদত ঠিকমতো করতে পারে নাই, জানি না সেই জন্য তোমার ফেরেশতারা তাদের সাথে কি আচরণ করছে আল্লাহ। বড় আশা কইরা মুরব্বিদের নিয়ে, মাসুম বাচ্চাদের নিয়ে, আলেম ওলামাদের হাতে সাথে নিয়ে হাত বাড়িয়েছি, ঘুরায়ও না ফিরায়ও না। আমাদের মা বাবার কার জীবনে কত গুনাহ হিসাব কইরেন না আল্লাহ, আপনার অন্তহীন দয়া থেকে তাকায়া আমাদের জগৎকে মা বাবাকে মাফ কইরা জান্নাতের ফেরদাউসের মেহমান বানায়া দাও। আমার মা সহজাদের মা বাবা বেঁচে আছে, হায়াত বাড়ায়া দাও আল্লাহ, তাদের খেদমতের তৌফিক দান করে দাও। আমাদের সন্তানদের মা বাবার ভক্ত বানায়া দাও আল্লাহ। আমাদের ভাইরা যারা মনের বাচ্চা নিয়ে হাত বাড়িয়েছে পুরা করে দাও, যারা অসুস্থ সে পায় কামেলা দান করে দাও। নবদ যারা রুজির জন্য হাত বাড়িয়েছে রুজির প্রশস্ততা বৃদ্ধি করে দাও আল্লাহ। রোগ শোক নিয়ে হাত বাড়িয়ে থাকলে শোককে শক্তিতে রূপান্তর করার তৌফিক দান করে দাও আল্লাহ। সমস্ত মতে মুহাম্মদকে মাফ করে দেন। দুনিয়াদার আলেম, দুনিয়াদার বাদশা, অন্যবীর ফকিরদের ওয়াসওয়াস থেকে আমাদের ইমামকে হেফাজত করেন ও আল্লাহ। আপনার যারা খাঁটি মানুষ তাদের সাহচর্য গ্রহণ আমাদের নসিব করে দেন। মক্কা মদিনা যারা আল্লাহ আমরা নাম শুনেছি, নজরে দেখবার এখনো নসিব হয় নাই, আমাদেরকে মক্কা মদিনার মুসাফির না করা পর্যন্ত কবরের মুসাফির আপনি আমাদের বানায়েন না। ওগো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা, কেমনে যাব ওই মদিনায়, স্বপ্নে এসে বলো না তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা। ইয়া রাসূলুল্লাহ, কত মানুষ মদিনায় যায়, আমার বিদায় শাহ করো হাদি ভাইরা কত করিয়া, দেশে এসে কয় কান্দিয়া গো, আকি ভাইরা হদ করিয়া, দেশে এসে কয় কান্দিয়া, মদিনা যে এত সুন্দর, সাথে মন চাহে না, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহ, মদিনা না দেখায় আমাদের কবরে নিয়ে না দিও না। এই দেহ হলো দেহের কাপড় না জড়ানো পর্যন্ত কাপড়ের কাপড় দিয়ে পেছায়া দিও না আল্লাহ। এদের নাই কালাম নাই, তোমার নামের ভরসায়, তোমার দয়াল ভরসায় আল্লাহ দেশ থেকে দেশান্তরে বিভিন্ন জায়গায় চলে বেড়ায়, তাদের খাঁটি মানুষ তাদের আমাদের সাথে জুড়াইয়া দাও আল্লাহ। আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, সবাইকে তরিকার পূর্ণ নিয়ামত দান করেন, শরীর বাবা করবার তৌফিক দান করেন, ইলমে মারিফাত নসিব করেন আল্লাহ। এই নিয়ামত আমাদের দেশ পার্শ্ববর্তী দেশ গোটা দুনিয়ায় ছড়িয়ে দেবার তৌফিক দান করেন। আর পরকালে আমাদের জবান থেকে বের করে দেন আপনার মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাওয়াফের আয়োজন আছে, কেউ রাগিয়ে যাবেন না এবং সুশৃঙ্খলভাবে দিবেন।